বাজারের টাকা হয়ে গেল, এটা ইএমআই এর টাকা মা। ইএমআই এর টাকা হয়ে গেল, আর এটা বাবার অটো লোনের টাকা। এই শুভ, বলছি এমন কোনো ব্যবস্থা করা যায় যে ব্যাংক এই টাকাটা প্রতি মাসে মাসে নিজে থেকেই কেটে নিল? না তোর মার হাতে দেওয়ার আর প্রশ্ন থাকলো না। না না, ওই প্রতি মাসে মাসে টাকাটা দেবে আর ওই চোখ বড় করে আমাকে ভয় দেখাবে, এটা আমি নিতে পারবো না। সেটা তো করা যাবে না বাবা, আমার কাছে সময় কোথায় বলো? সেটা তো তোমাকেই করতে হবে। মা, এটা সংসারের মাসকাবাড়ির টাকা, আর এবার থেকে প্রত্যেক মাসে এই টাকাটা আমাদের জমাতে হবে। বৃষ্টির কলেজের জন্য তো টাকা লাগবে, এটা তুমি তোমার কাছে আলাদা করে রেখে দিও। তাহলে সব হয়ে গেল? হয়ে গেল মানে? আমাকে আর আমার মেয়েকে চোখে দেখিস না নাকি? এই মাসে তো সব ভাগ করে দিলাম দিদি, আর জামাইবাবুকে যেই টাকাটা দিতে হবে সেটা আমি পরে দিয়ে দেবো। আর তিতলির পড়াশোনার খরচ? শোন, তিতলি কিন্তু এখন নার্সারি থেকে লোয়ার কেজিতে উঠেছে, ওর পড়াশোনার খরচ কে দেবে? আর আমরা কি বাড়িতেই বসে থাকবো নাকি? তুই যদি সব টাকা এইভাবে লোন, ইএমআই, অটো, সংসারের জন্য দিয়ে দিস, তাহলে তিতলির পড়াশোনার খরচ কে চালাবে? শোন, আমি অত শত জানি না, এবার থেকে তিতলির জন্য আলাদা করে তুই খরচ দিবি। তিতলি কিন্তু এখন বড় হয়েছে। হ্যাঁ মামা, আমি তো বড় হয়ে গেছি। আমি আইসক্রিম, চকলেট খাবো আর খেলনা বাটিও কিনবো। তিতলি শোনা, আমি এগুলো সব তোমার জন্য এনে দেবো পরে, ঠিক আছে? আর দিদি, তুই চাস তো তিতলি ভালো স্কুলে পড়ুক, তুই চিন্তা করিস না, আমি পরের মাস থেকে সেই ব্যবস্থা করব। আচ্ছা, আমার ছেলেটা কি টাকা ছাপানোর মেশিন রে? একমাত্র শুভই তো ওই বাড়িতে রোজগার করে, আর তোরা যদি ওর কষ্টের টাকা এভাবে ভাগ বসাস, ছেলেটা পারবে কি করে? হুই মা, তোমাদের বেলা কোনো দোষ নেই, যত দোষ আমার বেলায়, তাই তো? হবেই তো, সব দায়িত্ব দাদার ওপর না চাপিয়ে জামাইবাবুকেও তো কিছু বলতে পারিস। দাদা এত টাকা কি করে জোগাড় করবে বলতো? দেখছিস তো এই মাসের বাড়ি ভাড়াটা এখনো জোগাড় হয়নি। এ বাবা, বাড়ি ভাড়ার তো টাকাই দেওয়া হলো না। মা, দু একদিন সময় দাও, আমি সেটাও জোগাড় করে এনে দেবো। না না বাবা, তুই চিন্তা করিস না। তুই যে সংসার খরচের টাকা দিস, সেখান থেকে জমি জমি কিছু টাকা আমি আলাদা করে রেখেছি, সেখান থেকে নয় আমরা বাড়ি ভাড়ার টাকাটা দিয়ে দেবো। ব্যাস, এই হয়েছে। অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট। এই মানিয়ে নিতে নিতেই বোধহয় আমার পুরো জীবনটা কেটে যাবে। তো এখানে মানিয়ে নিতে যদি তোমার অসুবিধা হয়, তা যাও না, নিজের স্বামীর ঘরে গিয়ে মানিয়ে নাও। আমরা তো ধরে রাখিনি। তুমি শান্তিতে থাকবে, আমরাও সবাই একটু শান্তিতে থাকবো। ঠিকই তো। হ্যালো হ্যালো হ্যালো, হাপ্পার কেটে দিল। বাইক খারাপ হয়ে গেছে তো ফোন কাটার কি দরকার ছিল? শুধু বাইক না, ওর বিহেভিয়ারটাও খারাপ। শাও, এভাবে কেন বলছিস? কেন বলবো না বলো তো কাকিমা? আচ্ছা মানছি, রাস্তাঘাটে গাড়ি খারাপ হতেই পারে, কিন্তু সেটা আমাকে ফোন করে একবার জানাবেও না? আমি ফোন করছি আর ও ফোনের উত্তরও দিচ্ছে না ঠিক করে। ওর জন্য কি আমি ওয়েট করবো নাকি? আমি নিজেই গাড়ি চালিয়ে যাবো। কি বলি তুই? তুই নিজে এখন গাড়ি চালিয়ে যাবি? হ্যাঁ, রোজ তো গাড়িতেই যাই, আজ নয় একটু চেঞ্জ করলাম, অসুবিধা কি? আমি স্কুটিতে যাবো। শাওন, কি বলছিস? স্কুটিতে যাবি মানে? আমি তো তোর কোনো কথা বুঝতে পারছি না। বাড়িতে জানাজানি হয়ে গেলে কি হবে ভেবে দেখেছিস? কি রে? আরে আরে, কিচ্ছু হবে না কাকিমা, কেউ জানতে পারবে না। আমি অল্প সময়ের জন্য যাব, আর তাছাড়া আমার আজকে স্কুটি চালাতে খুব ইচ্ছা করছে, অনেক দিন চালাই না। যাই না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাবি, সাবধানে যাস শাওন, ঠিক আছে? আর ওখানে চাবি রাখা আছে, আর পৌঁছে অবশ্যই আমাকে খবর দিবি। একদম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই নে, খেয়ে যা। টাটা টাটা, আসছি। হ্যাঁ, শাওন, সাবধানে যাস কিন্তু, হ্যাঁ? দেখে স্কুটি চালাবি। যা একদম, যা একদম, যা। বাই। সাবধানে। এই যে শুভ লোকজনকে ফোন করছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। শিক্ষামন্ত্রীর ডান হাত ও কারুর কাছে টাকা চাইলে কেউ না বলতে পারবে না, কিন্তু শুভ কিন্তু তা করবে না। কারণ ওর আত্মসম্মান ওর কাছে সব থেকে বড়। এত আদর্শ নিয়ে আজকালকার দিনে কেউ বাঁচে? ওর নাম এই শুভজিৎ অধিকারীর থেকে আত্মসম্মান অধিকারী দিয়ে দিলেই তো হতো। কখনো কারুর থেকে কোনো টাকা নেবে না, কোনো কমিশন নেবে না। বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, অথচ ছেলে সৎ। পাওয়া যায়।
এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আমার টাকা আমি আর পাবো না। তাই আর সময় নষ্ট করে লাভ নেই, আমি এই বাড়িতে আর পা রাখবো না। আপনারা সব টাকা আদালত আর উকিলকে দিয়ে দেবেন, ঠিক আছে? আমি তো ডিভোর্সের কাগজ দিয়েই দিয়েছি, দেখে নেবেন আপনারা। তাহলে আদালতে দেখা হবে। বলি চলি। এইভাবে যেও না, আমাদের মেয়েটার কি হবে? ও বাবা, যেও না বাবা। হ্যালো মিস্টার, কোথায় যাচ্ছেন? আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো সারতে যাচ্ছি। আপনার আর কোনো কাজ করার দরকার নেই। এখন থেকে আপনি কাজ না করলেও দিনে দুবেলা খাওয়ার আর ঘুমানোর জায়গা পাবেন। তাই নাকি? কোথায়? সংশোধনাগারে, গড়াদের পেছনে। আমি গড়াদের পিছনে যাব কেন? কেন আমি কি করেছি? আমি চুরি করেছি না ডাকাতি করেছি? তার থেকেও বড় অপরাধ করেছেন। আপনি জানেন আমি কে? আমি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর একমাত্র মেয়ে। আমি যদি কমিশনারকে ফোন করে আপনার এই কীর্তিকলাপের কথা বলি, আপনার পণের টাকা নেওয়ার কথা বলি, তাহলে সারা জীবন আপনাকে গড়াদের পেছনে অন্ধকারে পচে মরতে হবে।